আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিদ্ধি ফারুক করে ওইদিকে। উস্তাদ। বাদশাহ কেমন আছো? ভালো। বয়। ও বসতে লজ্জা করতেছে। আরে বাদশাহ ভুলে গেছোস আমারে? কত রাত এই জায়গায় বসে রয়েছোস একটা পিস্তল ভাড়া নেওয়ার জন্য, 5টা বোমা নেওয়ার জন্য। আরে তুই আর কালাম তখন বহুত বড় লোক হয়ে গেছোস। আরে আমি ঠিকই আছি, আমার কোনো পরিবর্তন নাই। আমার সিদ্ধি আছে, আমি আছি। বয়। উস্তাদ আমার একটা উপকার করতে হইব। বল কি? ঢাকা শহরে যত বোমা টোমা সাপ্লাই হয়, যারা বোমা বানায় সবই তো তোমার শিষ্য। বুঝতে পারতেছি তো আমি। আরে তোর তো মরে যাওয়ার কথা ছিল। তাইলে তুমি সব জানো? জানি, কিন্তু বলবো না। উস্তাদ তুমি কিন্তু বাদশারে চিনো। একবার যখন শুনছি বলতে তোমার ওই বই সোজাভাবে কয়ে দাও, নইলে কিন্তু। বুঝছি, মালটা আমি দিইনি রে বাদশাহ, মালটা বিদেশি মাল। কালাম আমারে বলছিল, আমি বলছিলাম না, আমি বাদশার এত বড় ক্ষতি করতে পারবো না। পরে বোধহয় বিদেশ থেকে আনাইছে। কালাম তোদের দোস্তি চলে গেছে, তো একটু সাবধানে থাকিস। উস্তাদ দোয়া কইরো আমারে, কালাম রে আমি খায়া ফালামো। এই হেনে গুলি করছে কেটা? এই হেনে গুলি করলো কেটা? এই বেটা, এই বাইরে বাইরে। এই বেটা গুলি করছে কেটা? হ্যাঁ বাইরে 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 বাইরে। আয় আয় আয়। এই ও মা গো মা, তুই বাঁচলি কিভাবে? পয়সা রয়েছি তোরে মারার জন্য। কালাম, তুমি যদি বাদশার গাড়িতে বোমা রেখে থাকো, তাহলে সেই বোমার আঘাতে মারা যাওয়া এতিম মেয়েটি তোমাকে অভিশাপ দেবে। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, অবশ্যই তিনি তোমাকে শাস্তি দেবেন।